আগামীটাকে তোমরা ব্যাক সাইডের ছবিতে দেখতে পাচ্ছ। এ হচ্ছে একটা ফিমেল শিনিগামি যে লাইট ইয়াগামির মৃত্যুর 10 বছর পরে পৃথিবী লোকে ডেথ নোট ফেলেছিল। নমস্কার বন্ধুরা, গাড়ির মধ্যে বসে বসে যেটুকু টাইম পাবো তাতে পুরো পার্ট 2টা হয়তো এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু ডেফিনেটলি আমি আশা করি নেক্সট পার্ট মানে পার্ট 3তে আমি এটা শেষ করতে পারবো। তো আশা করি তোমরা এটা দেখছো। যেখানে আমরা লাস্ট স্টপ করেছিলাম সেখানে হিগুচি মারা গেছিল এবং তারপরে লাইট ইয়াগামি বুঝতে পারলো যে ডেথ নোটের ওনারশিপ ওর কাছে আবার ফিরে এসেছে। এরপর দেখা যায় তার একদিন পরেকার ঘটনা। ইউ উইল লুজ মেমোরি অফ দ্য ডেথ নোট ওয়েন লুজিং ইটস ওনারশিপ, বাট ইউ ক্যান রিগেইন this memory by either obtaining the ownership once again or by touching the death note. This can be done up to 6 times per death note. If the 6 times are exceeded, the person's memory of the death note will not return, and they will have to use it without any previous memory of it. চ্যাপ্টার 55 ক্রিয়েশন। এখানে আমরা মাতসুদাকেও দেখতে পাই, যে কিনা জাপানিজ টাস্ক ফোর্সের ক্ষুদ্রতম মেম্বার ছিল, ইয়াংগেস্ট। তার কোনো বাচ্চা ছিল না। অন্যদিকে মিস্টার আইজাওয়ার একজন মেয়ে ছিল। আওয়ায়ামা স্টেশনে প্রথম মিসা মানে লাইট ইয়াগামিকে ভালোবেসে ফেলেছিল। এটা নিয়ে এল অনেকটা সন্দেহ প্রকাশ করে এবং আমরা দেখতে পাই যে এল অনেকটা সুগার কনজিউম করে। এক্ষেত্রে ডেথ নোট সম্পর্কে ওরা সবই জেনে গেছিল, আর রেম শিনিগামির সঙ্গে ওরা কন্টিনিউয়াসলি কথা বলছিল ডেথ নোটের ব্যাপারে।